রাধে রাধে, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। চলুন দেখি মুড়ি ঘন্ট কীভাবে রান্না। কাতলা মাছের মাথাটা সকালবেলায় নিয়েছি, 800 গ্রাম মতন ওয়েট, 40 টাকার মতন নিয়েছে। এই পায়েল এটা ভালো করে প্রথমে ধুয়ে নিল। এবার ওই আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার দেখি কি করে। স্বাদ মতন নুন দিতে হবে, নুন অল্প দিলেই হবে। একটু হলুদ দিতে হবে, একটু ভালো করে মাখতে হবে। মাখিয়ে তেলটা গরম হচ্ছে, গরম মাছের কাতলা মাছের মাথা ভালো করে ভেজে নিতে হবে। একদম তাজা মাথা, একদম জ্যান্ত ছিল মাছটা, সেই মাছের মাথা আলাদাই। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। মশলার মধ্যে পেঁয়াজ বাটা, এই 800 গ্রাম মাথা আছে এখানে। আমাদের পেঁয়াজ 100 মতন দিলেই হবে, 100 গ্রাম পেঁয়াজ। আদা রসুন বাটা, তার সাথে লঙ্কা দেওয়া আছে। ওই 2 চামচের মতন স্বাদ মতো নুন দিতে হবে। পরিমাণ মতন ঘি দিতে হবে। আলু দিতে হবে, আলুগুলো ভাজা হচ্ছে। গোবিন্দভোগ, পিওর গোবিন্দভোগ চাল ভেজে নিতে হবে। শুকনো কড়াইতে একটু হালকা করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিলে সেন্টটা একটু ভালো হয়। আর গোবিন্দভোগ চাল সবসময় একটু ভালো চাল ব্যবহার করবেন, তাহলে এই মুড়ি ঘন্ট আরও টেস্ট হবে। ভাজা কমপ্লিট, হালকা করে ভাজতে হবে 1-2 মিনিট, ভেজে তুলে নিতে হবে। দিয়ে দিতে হবে গোবিন্দভোগ 100 গ্রাম, 800 গ্রাম মাছে 100 গ্রাম এনার। টেস্টি টেস্টি। আর এই মাথা দেওয়ার পরে গ্যাসটা সবসময় একটু আস্তেই রাখবে, তাহলে ভালো হবে। বেশি রাখলে গ্যাস, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। এই মাছের জল দেওয়ার জন্য একটু গরম জল করতে হবে। এই জলটা গরম করতে দিলাম। কোনো সময় মুড়ি ঘন্টতে জল, ঠান্ডা জল দেবেন না, সবসময় একটু গরম করে তারপর জল দেবেন। যে কোনো মাছই দিই আমরা ঠান্ডা জলে দিই, নর্মাল কলের জল দিই, কিন্তু এই ক্ষেত্রে একটু গরম করি, গরম জলটা দিয়ে দিতে হবে।